হাই এভরিওয়ান, আমি আবারও তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। এটা আমার বার্থডে ব্লগ। তো 10ই জুন আমার বার্থডে ছিল। এটা 9ই জুন রাতে, মানে 12টার পরে আর কি, যেটা 10ই জুন হয়েই গিয়েছিল ইংরেজি মতে। তো আমার হাজব্যান্ড 10টা বছর কোনোদিনই ভোলেনি আমাকে সারপ্রাইজ দিতে মাঝরাতে। এবারে আমার বার্থডেটা ভুলেই গিয়েছিলাম, কারণ আমার ছেলের শরীর ভালো ছিল না, জ্বর হয়েছিল। তো সেই জন্য আমার মাথাতে অতটা ছিল না যে এরকম আমার বার্থডে আছে। তো দেখি ও ঠিক মনে করে আমার জন্য কেক, গিফট সব নিয়ে এসেছে এবং মাঝরাতে অ্যাজ ইউজুয়াল যেরকম সারপ্রাইজ দেয় ওরকমই সারপ্রাইজ দিয়েছে। তো আমার ছেলে কেক কাটতে খুব ভালোবাসে, যে জন্য আমিও বললাম যে ঠিক আছে চলো আমরা কেক কাটি। তো ও ঘরটা সুন্দর করে সাজিয়ে ওই নিজেই সব কিছু ডেকোরেশন করে আমাকে বললো তুমি ড্রেসটা পরো, আমি ডেকোরেশন করছি। তো এই কেক কাটিং চলছে, ওকে খাওয়াচ্ছিলাম, একটু ওর গালেও মাখিয়ে দিয়েছি আর কি করে। এবার ও বলছে আমি তোমাকে গিফটসগুলো দেবো। তো এই যে গিফট দিচ্ছে, কখন যে ও সময় করে এনেছে বা কোথায় লুকিয়ে রাখে আমি সত্যি জানি না। আমিও যদি ওর বার্থডেতে এরকমই করি, ও এমন জায়গায় লুকিয়ে রাখে ও নিজেও টের পায় না, কিন্তু তারপর রাতে ওকে সারপ্রাইজ দিই। ও আমার পছন্দগুলো সত্যি খুব ভালোভাবে অবজারভেশন করেছে। ও জানে আমি কি পছন্দ করি। আমার খুব বেশি চাহিদা থাকে না, আমার খুব ছোট ছোট জিনিসেই আনন্দ লাগে। তো ও জানে যে আমি কি জিনিস মন থেকে বেশি ভালোবাসি, কোনটা আমার সব থেকে অ্যাকসেপ্টেবল মন থেকে আসে। তো সেটাই ও দিয়েছে। চকলেট খেতে ভালোবাসি, চকলেটস, ফ্লাওয়ার ভালোবাসি, ফ্লাওয়ার, আর বই পড়তে তো ভীষণ ভালোবাসি, বই, আর তার সাথে হেডফোন। আর তারপর দিন রাত্রে আমার ডিনার প্ল্যান ছিল, মানে এটাও ওই সারপ্রাইজ দিয়েছে। মানে ডাক্তার দেখাতে যাব ছেলেকে বলেছিলাম, তখন ও বললো ডাক্তার দেখিয়ে আজকে রাতে ডিনারটা করে আসবো। তো ছেলেকে ডাক্তার দেখিয়ে খুব রাত্রির হয়ে গিয়েছিল, প্রায় 10:30 বেজে গিয়েছিল। তো দূরে কোথাও যাওয়া সম্ভব নয়, তাই বিমানতেই চলে গিয়েছিলাম ডিনার করতে। তো এই যে আমরা ডিনার করছি, এই যে ছেলে খাচ্ছে, ও জ্বর মুখে এগুলো খেতে ভালো লাগে তো খাচ্ছে, আমারও দেখে খুব ভালো লাগছে। তো বার্থডে ট্রিট ছিল এটা। এর মধ্যে ছিল ফিশ ফিঙ্গার, আর ছিল এই যে ক্রিস্পি চিকেন ফ্রাই, এটা আমি প্রচন্ড ভালোবাসি, আর এটা আমি বিমানতে গেলে খাই। তার সাথে ছিল মিক্সড ফ্রাইড রাইস, মাটন কষা, সালাড, আর ছিল চিকেন ভর্তা, যেটা ভিডিওটা হয়তো নেওয়া হয়নি। তো এই যে মিক্সড রাইস আর মাটনটা, আর এখানে রয়েছে স্যালাডটা, আর আচ্ছা এখানে আমি ভিডিওটা নিয়েছি। এই যে এটা চিকেন ভর্তা ছিল, এটা আমার হাজব্যান্ডের ফেভারিট। তো সব মিলিয়ে আমরা এই যে খাওয়া দাওয়া করছিলাম, একটা ভালো সময় কাটাচ্ছিলাম। আর আমার শ্বশুর মশাইয়ের জন্য খাবার কিছু প্যাকিং করে নিয়েছিলাম। তো দেখো আমরা এতটাই মানে রাত্রির হয়ে গিয়েছিল, 11টা বেজে গিয়েছিল, রেস্টুরেন্ট পুরো ফাঁকা, শুধু আমরাই ছিলাম। তো অনেক রাত হয়ে গিয়েছিল, বাড়ি ফিরলাম। তো তোমরাই জানিও যে আমার এই মিনি ব্লগটা বার্থডে কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, আর সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।